হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। গতকাল ছিল আমার বাড়িতে কার্তিক পুজো, তাই সকাল সকাল চলে এসেছি বাজার করতে। এই যে কার্তিক ঠাকুর কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে দেখো কত কিছু বাজার হয়েছে। তো এখন বসবো আমি পুজো করতে। আর হ্যাঁ, আজকের পুজোটা আমি নিজেই করব। আগের বছর আমাদের বাড়িতে প্রথম পুজো ছিল, তখন পুরোহিত মশাইকে দিয়ে করানো হয়েছিল। আর কি জানো তো, মানে পুরোহিত মশাই যখন পুজো করেন তো ঠাকুর মানে আমাদের সিংহাসনটা উত্তরমুখী করা, তো সেইভাবে পুজো উনি করবেন না। আর আমাদের দেখেছি উত্তরমুখী যদি ঠাকুর না রাখি কিছু না কিছু প্রবলেম আমাদের হয়, জানি না কেন এটা হয়। তো সেই জন্য মানে এবছর ভাবলাম যে আমিই করব। আর এই যে এখন আলতা পরছি, তো আলতা ঠালতা পরে শাড়ি ঠাড়ি পরে একদম গিন্নি সেজে বসবো আমি এখন মানে পুজো করতে। তো সামনের বছর তৃতীয় বছর হবে, মানে একদম ফাইনাল। তো সেইবার আবার ঠাকুরমশাইকে দিয়েই আমরা পুজোটা করাবো। তো আলতা ঠালতা পরে নিই, পরে একটু সাজুগুজু, খুব বেশি সাজুগুজু করবো না। আগের বছর খুবই সাজুগুজু করেছিলাম, সেটার ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর সেটা ডেসক্রিপশানে দিয়েই দেবো আমি। এই দেখো শাড়ি পরেই নিয়েছি, শাড়ি ঠাড়ি পরে এখন সাজুগুজু চলছে। বেশি কিছু সাজবো না, কারণ বাড়িতে কাউকেই সেভাবে বলা হয়নি, সেভাবে কি কাউকে বলিনি, ঘরোয়া পুজো হচ্ছে। আর এই যে দেখো মিষ্টি কার্তিকটা আমার ছিল, এটা হচ্ছে আগের বছরের কার্তিক ঠাকুর। আর পাশেরটাও তাই, এবছরও একটা মিষ্টি ঠাকুর এনেছি। এই যে দেখো ঠাকুরটাকে তোমরা দেখো, কি সুন্দর ঠাকুরটা। আমরা না একদম লাস্টের দিকে গেছিলাম জানো তো, মানে বেশিরভাগ ঠাকুর ছিল সব ভাঙা ঠাঙা, মানে ভালো ছিল না। তো তার মধ্যে এটা ছিল, এই ঠাকুরটাকে তারপরে নিয়ে আসলাম। বাবারে ঠাকুরটাকে কিভাবে প্লাস্টিক সব পেঁচানো ছিল দেখো। সব খুললাম, খুললে এখন আমি সব গোছাবো। ঠাকুরের যা যা দিতে মানে দিয়ে সাজাতে হয় সেগুলো, এই যে আমার শাশুড়ি মা দাঁড়ানো, তার মধ্যে দেখছিলাম যে ঠাকুরটা যে আনলাম, মানে অতগুলো ভাঙাচোরার মধ্যে এটা যে বেছে আনলাম, এটাও কি ভাঙাচোরা আছে। দেখলাম নিচের দিকে না একটু রংটা কীরকম যেন আছে। ঠিক আছে, ওই যে ওই জায়গাটাই বারবার আমি দেখছিলাম। তো আর কি করা যাবে, যা পেয়েছি তাই অনেক। তবে যেইগুলো ছিল বাদবাকিগুলো আরও বেশি ভাঙাচোরা ছিল। এই যে এখন মালা ঠালা পরিয়ে দিচ্ছি। মালা পরিয়ে দেখো, আমি তো পুজোর অত নিয়ম টিয়ম জানি না, কিন্তু ওই উত্তরমুখী পুজো হয় না, তারপরে আরও আর এবছর না অনেক প্রবলেম ছিল, তাই ভাবলাম যে মানে ঘরোয়াই পুজো করব। তো ভাবলাম ঘরোয়া যখন করছি নিজের মতো নিজেই করি। আর আমার বাবা তো পুজো করেন, তো তার থেকে কিছু কিছু শুনে নিয়েছিলাম। কিছু খেলনা নিয়ে এসেছি। তবে বাবা না আরও অনেক কিছু বলছিল ঘট ঠট পাতার কথা, আমি না সেগুলো বুঝতে পারিনি, তাই বলেছিলাম যে আমি যেটুকু পারবো সেটুকুই করব, কিন্তু কি কি লাগে সেটুকু একটু বলে দিও, সেগুলোই। আর এই যে ফল কাটতে বসেছি আমি এখন। আর এই দেখো আমার আমার ঘরে কিন্তু প্রচুর ঠাকুর, আমি কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত জানো। মানে আমি পুজো করতে ভালোবাসি, অনেক রকমের মন্ত্রও আমি জানি। আমি পুজো করতে বসলে অনেক সময় লাগে আমার। তো এই যে সব ফল ঠল কেটে সব গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা ছিল, যেহেতু ক্যামেরা হচ্ছে তাই ওই ঘরে চলে গেল। এটা একটা ধানের সরা। এই যে এখন আমি গিন্নি সেজে পুজো করছি। আর এটা যেভাবে আমি নিত্য পুজো করি সেভাবেই আমি পুজোটা করেছি। আমি মনে করেছি মনের ভক্তিটাই আসল। তবে হ্যাঁ, ঠাকুরমশাইকে পুজো করালে একটু স্যাটিসফ্যাকশন আসে যে ঠাকুরমশাই যেটা করছে সেটাই হয়তো ঠিক। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি যা করছি, আমি তো নিত্য পুজো প্রতিদিন আমিই করব, তো ঠিক আছে আমি আমার মতো করেই করি। ভগবান ঠিকই বুঝবেন, সবসময় তো সম্ভব হয় না, তাই আমিই করলাম। দেখো কারুর বাড়িতে যদি পুরোহিত মানে কি বলে, মেয়েদেরকেও পুরোহিত কি বলে নাকি অন্য কিছু বলে আমি ঠিক জানি না, যদি কারুর বাড়িতে কোনো পূজারি দরকার হয় তো আমাকে বলতে পারো, আমি চলে যাব পুজো করতে তোমাদের বাড়িতে। মনের ভক্তি বড় ভক্তি, জানি না কি মন্ত্র আমি বলছি সেটা আমিই জানি, আর তোমরা তো শুনতে পাচ্ছ না। তো যাই হোক, যেটুকু জানি সেটুকুই বলছি, কিন্তু ভক্তিটা মানে সেটা কোনো আলাদা করে বলতে পারবো না, সেটা একদম মনের ভক্তি পুরো ভরপুর রয়েছে। তো ভাবলাম যে আর কিছু না হোক, মন্ত্রতে কি আসে যায়, মনের ভক্তি বড় ভক্তি। অনেক জ্ঞান দিয়ে ফেললাম এই কারণেই যে যদি কারুর বাড়িতে যদি একটু মানে পূজারিগিরি করতে পারি। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো ঠিক আছে, টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।